মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু হতে যাচ্ছে 2024 দ্বিতীয় বর্ষ অশোকনগর উৎসব। 12ই জানুয়ারি ঠিক বিকেল 3টে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। শুধু নাচ গান নয়, অশোকনগর উৎসবকে কেন্দ্র করে একদম মেলার পরিবেশ তৈরি হয়েছে অশোকনগর 3 নম্বর স্টেডিয়ামে। উৎসবের ঠিক একদিন আগে জোর প্রস্তুতির ছবি তুলতে আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম স্টেডিয়াম প্রাঙ্গণে। আপনাদের দেখাবো একদম শেষ মুহূর্তের প্রস্তুতির সেই সব ছবি। অশোকনগর উৎসবের দ্বিতীয় বর্ষে এবার গানে গানে মঞ্চ কাঁপাতে আসবেন কোন কোন শিল্পী জানেন? তাহলে শুনুন। 12ই জানুয়ারি থাকবেন ভায়োলিন ব্রাদার্স এবং অদিতি চক্রবর্তী। 13 তারিখ থাকবেন বুলেট। 14 তারিখ নামকরা শিল্পী মিস জোজো এবং সরোজিনী ঘোষ। 15 তারিখ শোভন গাঙ্গুলি এবং শৈরিন্দ্রী দাশগুপ্তা। 16 তারিখ থাকবেন অদিতি মুন্সি এবং অ্যালবার্ট কাবো। 17 তারিখ দেখা যাবে নামকরা বাংলা ব্যান্ড শিল্পী পটা এবং সব শেষে অর্থাৎ 18 তারিখ অশোকনগর উৎসবের একদম শেষ দিন মঞ্চ মাতাতে আসবেন বলিউডের বিখ্যাত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম অশোকনগর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহার সঙ্গে। বাণীপুর মেলা শেষ হতে না হতে অশোকনগর উৎসব একদম অশোকনগরের একদিকে যেরকম বাসিন্দা রয়েছেন, আবার একদম জনপ্রতিনিধিও রয়েছেন। কি বলবেন, একদম কি জোর কদমে কাজ চলছে? জোর কদমে কাজ চলছে, কারণ আমাদের অশোকনগর বিধানসভার প্রিয় বিধায়ক, আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর উদ্যোগে উনি প্রধান পৃষ্ঠপোষক এই অশোকনগর উৎসবের। এই অশোকনগর উৎসবকে গত বছর থেকে আমরা প্রথম চালু করেছি এবং গত বছর থেকে চালু করার পরেই অশোকনগরের মানুষ শুধু তাকিয়ে থাকে যে অশোকনগর উৎসবটা আবার কবে আসবে। এবং এই অশোকনগর উৎসব নিয়ে শুধু অশোকনগর না, আশেপাশের বিভিন্ন জায়গার মানুষ খুব আনন্দিত এবং তারা অপেক্ষা করে রয়েছে যে কতক্ষণ আর বাকি থাকবে, আর কয়েক ঘন্টা বাকি মাত্র এই অনুষ্ঠানে উদ্বোধন হতে। আমাদের এই অনুষ্ঠানে শুধু নাচ গান না, বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রকম আইটেম থাকছে এবং প্রত্যেক দিন স্বনামধন্য শিল্পীরা আসছেন তাদের সঙ্গীত পরিবেশন করতে। এবং তার সঙ্গে এখানে যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে তাদের জন্য শিল্পী ঠিক করা হয়েছে যে সকলে মিলে আমরা অশোকনগর উৎসবে একসঙ্গে মিলে সবাই মিলে আনন্দ করব এবং আশেপাশে যারা আছে, অশোকনগরের আশেপাশে যারা আছে তাদেরও এই উৎসবে সামিল হওয়ার জন্য আহ্বান করছি। এবং সায়েন্স এক্সিবিশন আছে, এখানে কৃষি প্রদর্শনী আছে, বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা আছে, সঙ্গীত প্রতিযোগিতা আছে, নৃত্য প্রতিযোগিতা আছে, যেমন খুশি সাজু প্রতিযোগিতা আছে, সব কিছু মিলিয়ে এই অশোকনগর উৎসব। শুভ উদ্বোধন বলা চলে, কবে এবং কটার সময় এবং কবে শেষ হচ্ছে? আগামীকাল আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে চৌরঙ্গি থেকে অশোকনগর স্টেডিয়াম একটা বর্ণাঢ্য শোভাযাত্রা আসবে। তার সঙ্গে ইসকনের যারা সাধু সন্ন্যাসীরা আছে এবং যারা ফরেনার সন্ন্যাসীরা আছেন তারাও সেই ইয়েতে থাকবেন, র্যালিতে থাকবেন। তার সঙ্গে কালকে 12ই জানুয়ারি কালকে উদ্বোধন হচ্ছে স্বামী বিবেকানন্দর জন্ম শতবার্ষিকী। আমরা চেষ্টা করছি যে প্রায় 200 বিবেকানন্দ সেজে যাতে সেই র্যালিতে হাঁটে, সেটা আমরা চেষ্টা করছি এবং অভিনবভাবে। পাশাপাশি কথা বলেছিলাম অশোকনগরের বাসিন্দা এক যুবকের সঙ্গে। কি জানালেন অশোকনগর উৎসব নিয়ে, শোনাবো আপনাদের। কি বলবে বলো? অশোকনগর উৎসব হলো একটা আবেগ। অশোকনগরের বাসী হিসাবে আমাদের দীর্ঘ 1 বছরের প্রতীক্ষা পর আবারও এই অশোকনগর উৎসব। তাই সকলকে বলবো, অশোকনগরবাসী হিসাবে আমরা তো আসছি, এই উৎসবে থাকবো, আপনারাও আসুন। সকলকে বলবো এই উৎসবে সপরিবারে সবাইকে নিয়ে মজা করুন। অশোকনগর উৎসব প্রাঙ্গণ থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।